গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে বুধবার, আজকে একটা স্পেশাল ডে। এখন বাজে 1:30। তো স্পেশাল ডেটা কি? আজকে আমার অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি আমার। তার জন্য স্পেশাল সব রান্নাবান্না সকাল থেকে চলছে, এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। যেটুকু হয়েছে তোমাদেরকে শেয়ার করছি। রান্নাঘরে তো ভাতটা আছে, উপর দেবো, দেখিয়ে দিচ্ছি। এখানে চলে আয়। এই যে ভাতটা উপর দেবো, এই যে ভাত, গরম গরম ভাত এখন উপর দেবো। চিকেনটা বাকি আছে, যে চিকেনটা এখনো করে উঠতে পারিনি, আস্তে আস্তে সব ধীরে সুস্থে করছি। এক হাতে তো করা। রাত্রেবেলা মানে রাত্রে ইচ্ছা আছে আর কি পোলাও করার। চিকেনটা করে রাখছি রাত্রের জন্য, আর দিনের বেলা মানে রাত্রেবেলাও খাবে, দুপুরবেলাও খাবে, বেশি বেশি করে করে রাখছি। এইখানে ইলিশ মাছের ঝাল, ইলিশ ভাপা খানিকটা রেখে দিয়েছি। বড় সাইজের ইলিশ নিয়ে এসেছি, 1 কিলো 250 ওজন। তো না, 1 কিলো 100 গ্রাম ওজন। তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা করেছি ইলিশ ভাপা। এখানে আছে ইলিশের ডিম আর তেল, এটা তো সবারই ফেভারিট বলো। আর এখানে আছে পটল ভাজা, এখানে আছে টমেটোর ডাল। চামচ দিয়ে নেড়ে দেখানোর টাইম নেই। সকালে একটু উচ্ছে আলু ভাজা করেছিলাম, অফিসে খেয়ে চলে গেছে, এটা তো আছে। আর এটা তো কালকের সোয়াবিন করেছিলাম, তার একটু আছে। আর এখন চিকেনটা করবো, তারপর পোলাওটা রাত্রেবেলা করবো। এই আপাতত মেনু। আর ফ্রিজের মধ্যে তো মিষ্টি আছে, এগুলো আমি দেখতে পাচ্ছ, মিষ্টি কেক সব এসে গেছে। অনলাইনে সব মেয়ে অর্ডার করেছে, মেয়ের প্ল্যান। এই কেক মিষ্টি তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। আপাতত এই পর্যন্ত, এবং কিচেনে ছুটতে হবে, কেমন? তো দেখো গাইস, রান্নাবান্না চলছে, সকাল থেকে খুব ব্যস্ত। এই যে মাংসের আলুটা ভাজছি, দেখো লাল লাল করে মাছ চিকেনের আলুটা ভাজছি। আর এখানে মশলা করে রেখে দিয়েছি, রান্নাটা টাইট আছে, যাই হোক এখানে মশলাটা করে রেখেছি, পেঁয়াজ আদা রসুন। এই যে সব রেডি করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পেঁয়াজ কুচানো আছে, এখানে চিকেনটা বার করে রেখেছি, এখনো বরফ আছে দেখছি। এখানে 1.5 কিলো চিকেন, অনেকটা পরিমাণে। তো করতে থাকি, দেখতে থাকো। তোমাদের সঙ্গে কথা বলার টাইম নেই। Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary. কেটেছো? রাখো ওটা। এই যে দেখ, রাখো, রেখে একটু এই ক্ল্যাপ ক্ল্যাপ। তোমাকে তুলছে তো। সবাইকে ধরো। হ্যাঁ, সবাইকে
হুম সবাই কাটি দিয়েছে, তুমি দাও, উঠে দাও, বাবুর ক্যামেরাটা দাও, বাবা দিচ্ছে তারপর। আমি আসছি। এ নাও মা। ক্যামেরাটা এদিকে রাখো। ক্যামেরা গার্ড। দেখো মুখে একটু লাগিয়ে টাগিয়ে দাও। দাঁড়া আমিও দিও ওকে। বুঝছে? চিটচিট করবে বাবু। ড্রেসটা হেভি হয়েছে, দুজনের ড্রেস, দুজনেই নিউ ড্রেস পরেছে আজকে। এই সামনেটায় আর লাইটটা পরবে। দুজনেই আজকে নতুন ড্রেস, ম্যাচিং ম্যাচিং, অলমোস্ট ম্যাচিং। অফিস থেকে এসছেন বাবু। দাও। ঠিক আছে, সমীর আমাকে একটু দাও গালে, তুমি আমাকে দাও। সমীর কেটে সমীর কল করেছিস? Just চলছে। একটুখানি। Thank you. বেঁচে থাকো, ভালো থাকো, এভাবে যেন আনন্দ করতে পারি তোমাদের সঙ্গে আর কি। হয়ে গেছে? ভালোই এনজয় হলো তোমাদের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে। আজ বৃহস্পতিবার, এখন টাইম হচ্ছে দুপুর 2:25। এখন খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদেরকে শেয়ার করি কি আজকে লাঞ্চের মেনু। গতকাল আমার ছিল ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, বাকিটা আজকে দেখাচ্ছি। কালকে খানিকটা দেখানো হয়েছে। ওয়েদারটা দেখো না কিরকম। চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাই কেমন। আগে ফার্স্টে আজ 1 মাস হতে চললো কোনো রোদ নেই। আজকে আবার মাঝে মাঝে খুব মানে সাইক্লোনের মতো হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা হচ্ছে মানে হয়েছে, এখন আপাতত হচ্ছে না। তো চলো লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। বাড়ছি আর দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আনা হাতা না হলে বাড়বো কি করে, হাতাটাই জানি। পিঁপড়ে চলে এসছে কোথা থেকে একটা। ভাত নিয়ে নিলাম, দেখা যাচ্ছে কিনা দেখো, কাছের থেকে দেখাই। ভাত, দেখো দেখতে পাচ্ছ নাকি? ভাত, আচ্ছা এটা তো বাবা শরীরটা ভালো লাগছে না। এখানে শসা আছে, কুমড়ো ভাতে তেল নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। পাতে পাতে
দেখিয়ে দিই। দেখো এখানে আছে পটল চিংড়ি, আলু পটল দিয়ে একটা রসা, দেখতে পাচ্ছ? Press করে দিই। দেখো আর কালারটা দেখেছো বন্ধুরা, সেই হবে খেতে, সেই। দেখো পটল চিংড়ি রসা, দারুণ স্মেল এসছে, হেভি হবে খেতে। আচ্ছা এইখানে আছে ইলিশ মাছের ঝাল। কালকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো ইলিশ মাছের ঝাল মানে ওই ভাপা করেছিলাম, বেশিটা খাওয়া হয়ে গেছে, আর আছে এই 2 পিস। আর এইখানে তো দেখালাম ভাত, এখানে কুমড়ো ভাতে এই হচ্ছে পটল চিংড়ি, আর এইখানে আছে ইলিশ মাছের ভাপা। ও আর একটা জিনিস ভুলে গেছে, আর এইখানে আছে দেখো কলমি শাক ভাজা, কলমি শাক ভাজা, দেখতে পাচ্ছ? পেঁয়াজ দিয়ে, রসুন দিলে ভালো লাগে, আজকে আর রসুন দিইনি, শুকনো লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা। আর ফ্রিজে তো এখনও চিকেন আছে, আজকে বৃহস্পতিবার, আজকে চিকেন খাবো না, চিকেন কেক সবই আছে। পোলাও করেছিলাম কালকে, এই যে পোলাও, মিষ্টি ফ্রিজে মানে ভর্তি এখন মিষ্টি, আর এগুলো কালকে হবে, আজকে বৃহস্পতিবার খাবো না। আর টক দইটা তো বার করতে হবে, টক দইটা তো বার করিনি, আমি এইভাবে ঢেলে রেখে দিয়েছি, টক দইটা সুবিধা হয় নিতে। এই যে একদম 1 প্যাকেট টক দই ঢেলে রেখে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, খিদে পেয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ। এত ভালো ভালো লোভনীয় খাবার ফেলে রেখে কি আর বেশি কথা বলা যায়? ইলিশ মাছ বলে কথা। চল বাই।